আরে দাদাজি, কতদিন পর এলে। আমি তো ভেবেছিলাম তুমি আমার কথা ভুলেই গিয়েছো। তুই যে কি বলিস না কাকুলি, তুই আমার একটা মাত্র বোন। আমি কি করে তোকে ভুলবো বলতো? আমার দেহে যতদিন নিঃশ্বাস আছে ততদিন তোকে ভুলতে পারবো না। সত্যি দাদা, তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যি হয়তো কোনো পুণ্য করেছিলাম, তাই তোমার মতো দাদা আমার ভাগ্যে জুটেছে। পাগলি বোন আমার, বড্ড কথা শিখেছিস। বলছি, সাজগোজ করে তোকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমি তোর সৌন্দর্য বাড়াতে তোর জন্য সুন্দর একটা গহনা নিয়ে এসেছি। দাঁড়া, আমি তোকে গহনাটা নিজেই পরিয়ে দিচ্ছি। যজ্ঞ কাক ব্যাগ থেকে গয়নার বাক্সটা বের করে আর গয়না নিয়ে কাকুলি কাকের গলায় পরিয়ে দেয়। আর সোনার গয়না পেয়ে কাকুলি কাক ভীষণ খুশি হয়। ও মা, কি সুন্দর সোনার গয়না! দাদা, সত্যি তোমার পছন্দের জুড়ি নেই। তুমি আমার জন্য এত সুন্দর একটা গয়না নিয়ে আসবে, আমি তো কল্পনাও করতে পারিনি। এখনো তো অনেক কিছুই দেখিসনি, তোর জন্য আরো অনেক জিনিস এনেছি। তুই ওসব জিনিস দেখলে তো আরো বেশি খুশি হবি, কিন্তু বাইরে এত কিছু বের করা কি ঠিক হবে? তাই তো, আমিও বোকা। সোনার গয়না দেখে তোমাকে ভিতরে ডাকার কথা ভুলে গিয়েছি। চলো চলো দাদা, ঘরের ভিতরে চলো। আরে কালু যে, বেশ বড় একটা মাছ কিনেছিস দেখছি। তা আজ হঠাৎ এত বড় মাছ কেন? তোকে তো সাধারণত এত বড় মাছ কেনা দেখি না, তবে আজ হঠাৎ কেন এত বড় মাছ কিনলি? আসলে কবুতর দাদা, আমার বউয়ের বড় ভাই এসেছে। ভালো মন্দ একটু বাজার তো করতেই হবে। তাছাড়া দাদা এলে তো আমাদের জন্য কম জিনিসপত্র নিয়ে আসে না। সত্যি কালু, তোর কপালটা খুব ভালো। তুই না চাইতেও তোর বউয়ের বাপের বাড়ি থেকে কত জিনিসপত্র আসে। আর আমি এমন ঘরের মেয়েকে বিয়ে করে এনেছি যে বছরে একদিনও খোঁজ খবরও নেয় না। মাঝে মাঝে তো ইচ্ছে করে দেওয়ালে কপাল ঠুকি। দেখো, তোমার যা ভালো মনে হয়। যাই হোক, আমি এখন যাই কবুতর দাদা, বেলা হয়ে যাচ্ছে। আমার বউ বলেছে মাছ নিয়ে গেলে তবেই আজ রান্না হবে। কবুতরকে এসব কথা বলে কালু কাক চলে যায় আর কবুতর আফসোস করতে করতে বাসায় চলে যায়। কি ব্যাপার টুনি, রান্না বান্না কিছু কি হয়েছে নাকি হাতে মেহেদি পরে কাজ করছো? না মানে সময় মতো তুমি কোনো কাজ করতে পারো না তো, তাই আর কি। কি যে বলো না তুমি, সংসারের এত কাজ আমি একা হাতে সামলাই, তবুও আমি তোমার মন পেলাম না। সুযোগ পেলেই তুমি আমাকে খোঁটা দাও। চুপ করো, বেশি কথা বলছো আজকাল। মুখে মুখে তর্ক না করে যাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো। সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরেছি, তোমার বকবক শোনার জন্য নয়। টোনার খোঁটা শুনে টুনি খুবই কষ্ট পায় আর চোখে টলমল জল নিয়ে টোনার জন্য খাবার জোগাড় করতে চলে যায়। ঠিক তখনই কাকুলি কাক গলায় সোনার গয়না পরে সেখানে আসে। আরে কাকুলি দিদি যে, তা হঠাৎ আমাদের বাসায়, তাও আবার গলায় গহনা পরে? তা বলছি, নতুন গহনা কিনেছো নাকি? না না দাদা, আমি আবার টাকা খরচ করে গয়না কিনতে যাব কেন? এই নতুন গয়নাটা তো আমার দাদা আমার জন্য নিয়ে এসেছে। শুনলে টুনি, শুনলে কাকুলি দিদি কি বললো? দাদার কাছ থেকে সোনার হার পেয়েছে। তুমি কি পেয়েছো বাপের বাড়ি থেকে? হ্যাঁ, বিয়ের সময় তো ছোট্ট একটা গয়নাও জোটেনি তোমার কপালে। আমার বাপের বাড়ি থেকে গয়না দিবে কি করে টোনা? আমার বাপ ভাই তো গরিব মিস্ত্রি, আর বাবা ভাই অনেক কষ্ট করে আমার বিয়ে দিয়েছে। আর সোনার কথাটা তো সেখানে বিলাসিতা। বড্ড কথা ফুটেছে তোমার মুখে আজকাল। বাপের বাড়ি থেকে তো এমন মুখ চালিয়ে কিছু টাকা পয়সা আনতে পারতে, মুখে শুধু কথার ফুল ঝুড়ি, তাই না? হয়েছে হয়েছে, থামো থামো। আমি এসেছিলাম তোমাদেরকে আমার নতুন গয়নাটা দেখানোর জন্য, আর তোমরা কি না ঝগড়া শুরু করে দিলে। বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। কাকুলি কাক বনের সব পাখিদের বাসায় গিয়ে গিয়ে গয়নাটা দেখায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বর্ষাকালে চলে আসে, বনে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। আর এমনই এক বর্ষার দিনে টুনির ভাই রাজু টোনা টুনিদের বাসায় আসে। আরে দাদা তুই, তাও আবার এত দিন পর। আয় আয় দাদা, তাড়াতাড়ি ঘরে আয়। এভাবে বাইরে থাকলে তো বৃষ্টিতে ভিজে তো ঠান্ডা লেগে যাবে। কি ব্যাপার টুনি, এই ঝড় বৃষ্টির দিনে তোমার দাদা আমার বাসায় কি করছে?
তোমাদের বাসায় কি খাবারের অভাব পড়েছে নাকি ঝড়ের কবলে বাসা ভেঙে গেছে? মানে আসলে টোনা, আমাদের বাসাটা একটু নিচু তো, জলে ডুবে গিয়েছে, তাই আমি এখানে এলাম। বৃষ্টির কটা দিন আমি এখানেই থাকবো, আর বৃষ্টি থেমে বন্যার জল নেমে গেলেই আমি বাসায় ফিরে যাব। জানতাম, আমি খুব ভালো করেই জানতাম তুমি এখানে সুবিধা নিতেই আসবে। তুমি তো আর আমাকে মূল্যবান কিছু দিতে আসবে না। টোনা, এসব তুমি কি কথা বলছো? ভুলে যেও না, আমার ভাই কিন্তু তোমার এই বাসাটা বানিয়ে দিয়েছে। চুপ করো, একদম আমার মুখের উপর কথা বলবে না। তুমি যাই বলো না কেন, আমার বাসায় তোমার ভাইয়ের জায়গা হবে না। টোনার এসব কথা শুনে রাজু টোনার চোখ বেয়ে জল গড়তে থাকে, আর রাজু টোনা টুনির বাধা উপেক্ষা করে চলে যায়। এদিকে বৃষ্টির বেগ বাড়তে থাকে, আর বনে জলের পরিমাণও বাড়তে থাকে, আর একে একে পাখিদের বাসা ডুবতে থাকে। কালু, এবার তো কিছু একটা করো, আমি যে প্রায় ডুবে যাচ্ছি। এখানে থাকলে তো দুজনে জলে ডুবে মারা যাব। সেই ভয় তো আমিও পাচ্ছি, কিন্তু ঘর থেকে বের হলে তো বৃষ্টিতে ভিজে অসুখে পড়বো। আমি বলি কি কাকুলি, তোমার গলার হারটা বিক্রি করে একটা ছাউনিওয়ালা নৌকা কিনি, তবে যতই বন্যা বৃষ্টি হোক আশ্রয়স্থলের আর অভাব হবে না। সে কি কথা বলছো তুমি? আমি আমার গলার হার বিক্রি করব? কখনো না। তার আগে আমি আমার দাদাকে ফোন দিয়ে দেখি, দাদা নিশ্চয়ই আমাদের জন্য নৌকা নিয়ে আসবে। হ্যালো কাকুলি, তোর সমস্যাটা কি বলতো? যখন তখন তুই এভাবে ফোন দিচ্ছিস কেন? দাদা, আমি তোমার বোন। তুমি হঠাৎ আমার সাথে এমন আচরণ করছো কেন? তুমি তো কদিন আগে আমাকে সোনার হার দিয়ে গেলে। ওরে পাগলি, ওটা তো নকল সোনার গহনা। আসলে তো আমি এতদিন তোকে আদর যত্ন করতাম বাবার সম্পত্তি পাওয়ার জন্য, আর সব সম্পদ আমি পেয়ে গিয়েছি। তুই আর কখনো আমাকে কল দিবি না, আর এমনকি আমার বাসার চৌকাঠ পার হওয়ারও চেষ্টা করবি না। দাদা, এসব তুমি কি শোনালে? নকল সোনার গয়না মানে কি? দাদা, কি বলছিস? সম্পত্তি সব নিয়েছিস মানে? দাদা, হ্যালো দাদা। যাক, অবশেষে আমার শশা বাড়ি কমপ্লিট। শশাটা পচা হলেও খোলসটা খুব শক্ত। কত সহজে বাসাটা বানিয়ে ফেললাম। এবার যতই বৃষ্টি হোক আমার আর চিন্তা রইল না। এবার আমি এই শশা বাড়িতেই থাকবো। আর বন্যার জলে বাসাটা ভাসতে ভাসতে যাচ্ছিল। হঠাৎই রাজু টোনা বনের পাখিদের গাছের ডালে বসে থাকতে দেখে, আর রাজু টোনা সব পাখিদের তার শশা বাড়িতে তুলে নেয়। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাকুলি দিদির চাকচিক্য দেখে টুনিকে অনেক কথা বলেছি, তোমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। আমি বুঝতে পারিনি, অন্যের চাকচিক্য দেখে আমি তোমাদের সাথে অন্যায় করেছি। সত্যি অন্যায় করেছো টোনা দাদা, আর আমিও অন্যায় করেছি আমার দাদার মিথ্যে প্রাচুর্য তোমাদের দেখিয়ে। তোমরা আমাকে ক্ষমা করো। হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। আমি কোনো কিছুই মনে রাখিনি, বরং তোমাদের যে আশ্রয় দিতে পেরেছি তাতেই আমি খুব খুশি। রাজু টোনার উদারতা দেখে সকলে খুব খুশি হয়। দেখলে তো বন্ধুরা, অন্যের চাকচিক্য দেখে ভুলতে নেই, কারণ চকচক করলে সোনা হয় না। আর কাকুলি সুবিধাবাদী ধনী দাদার চেয়ে টুনি সাহায্যকারী দাদাই ভালো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।